পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার প্রাণী সম্পদ অধিদপ্তরে সুবল মূল্যে দুধ, ডিম, গরুর মাংস, মুরগির মাংস, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বিক্রি কার্যক্রম শুরু করেছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে। এখানে এসে আমরা দেখলাম যে রমজানের 1 তারিখ থেকে কিন্তু এই সুবল মূল্যের কার্যক্রম শুরু করেছেন জেলা প্রাণী সম্পদ মৎস্য কর্মকর্তা। এখানে বাজারে বর্তমান রেটের থেকে অনেকটাই কম মূল্যে এখানে সামগ্রী পাওয়া যাচ্ছে, নিত্যপণ্য জিনিসগুলি এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকটা ভিড় জমেছে এবং সকাল 10টা থেকে কিন্তু এখানে এই বিক্রয় কার্যক্রম শুরু করেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তো আমরা দেখেছি, আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে আসলে এখানে যে সুন্দর পরিবেশে যেই উদ্যোগ প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়েছেন একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। বাজারের থেকে অনেকটাই দাম কম রয়েছে এখানে। বিশেষ করে বাজারে এখন ব্রয়লার মুরগির কেজি 200 টাকা হলেও এখানে কিন্তু 160 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি শুধু জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরই নয়, জেলার 7 উপজেলায় কিন্তু এই বিক্রয় কার্যক্রম রমজানকে সামনে রেখে উদ্যোগটি গ্রহণ করেছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তো আমরা খবর নিয়েছি গত 3 দিনে তারা প্রচুর পরিমাণে এই বিক্রয় কার্যক্রম শুরু করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন। সাধারণ মানুষ এসেছে এবং তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখছেন যে আসলে আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার সাথে। আমরা জানবো যে আসলে এই যে উদ্যোগটি আপনারা গ্রহণ করেছেন, আসলে এটা কীরকম সাড়া পাচ্ছেন আপনারা? মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের উপদেষ্টা মাননীয় মৎস্য সম্পদ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই কার্যক্রম শুরু করছি। এতে সারা বাংলাদেশে যথেষ্ট ভালো একটা সাড়া পাওয়া গেছে এবং ডিম, মাংস, দুধ বাজার মূল্য একটা স্থিতিশীল পর্যায়ে আছে। এই উদ্যোগটা প্রশংসা অর্জন করছে। ধন্যবাদ। আমরা শুনেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখেছি যদি এই উদ্যোগটি রমজানের শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো এইভাবে যদি সুলভ মূল্যে যদি এখানে সকল পণ্য পাওয়া যায় তাহলে হয়তো সাধারণ মানুষ রমজানকে সামনে রেখে একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে তারা থাকতে পারবেন এবং এই বাজার তারা রমজান পর্যন্ত চালু রাখারও দাবি জানিয়েছেন এখানে আসা সাধারণ মানুষ। তো আমার কাছে ভোলার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই ছিল সর্বশেষ।